ফিরে এলাম সংবাদের বাকি অংশে। আবারও বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের সাম্প্রদায়িক ইস্যুতে ভারতের গণমাধ্যম মিথ্যাচার করলেও এখনই ভারতকে দোষারোপ করছে না অন্তর্বর্তী সরকার। পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, হিন্দু ইস্যুতে ভারত ও মিডিয়া সারা বিশ্বে অপপ্রচার চালাচ্ছে, যার বিরুদ্ধে বাংলাদেশ প্রচার চালাবে। আরও তথ্য রিপোর্টে। ভারতের দাসত্ব বরণ করে দীর্ঘ 15 বছর জোর করে বাংলাদেশের ক্ষমতায় থাকা আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা পালিয়ে যাবার পর থেকেই দেশটির মিডিয়া সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা নাটক মঞ্চায়ন করে যাচ্ছে। তাই সারা বিশ্বকে সত্য জানানোর জন্য বাংলাদেশের পক্ষ থেকে বিভিন্ন রাষ্ট্রদূত ও সংস্থার প্রতিনিধিদের নিয়ে কূটনৈতিক সংবাদ সম্মেলন করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। কাউকে দোষারোপ নয়, নিজেদের স্বচ্ছতা প্রকাশ করতে এই আয়োজন করে বাংলাদেশ সরকার। ভারত সহ ৬২টি দেশ ও সংস্থার কূটনীতিকরা সংবাদ সম্মেলনে উপস্থিত হন। এ বিষয়ে পরবর্তীতে গণমাধ্যমকে উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, আমরা সত্যকেই তুলে ধরেছি, যা শুনে কূটনীতিকরা সন্তুষ্ট, কারণ তারাও তদন্ত করছে হিন্দু নির্যাতনের বিষয়ে। এই সরকার কোনো ধরনের কোনো সাম্প্রদায়িক যে কার্যকলাপ সেটাকে বরদাস্ত করবে না, এবং সেটা হিন্দু বলে কথা নয়, মুসলিম বলে কথা নয়। আমরা সবাইকে সমাজ করতে দেখব, এবং এই মেসেজটা আমরা সবাইকে দিতে চাই, পার্টিকুলার কোনো একটা অংশকে না, সবাইকে এই মেসেজটা দিতে চেয়েছি। এবং এটাও আমরা বলেছি যে সে ব্যাপারে আইনটার গতিতে চলবে, এবং সেখানে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে অবশ্যই সেটাকে শক্ত হাতে দমন করা হবে। ব্রিটেন থেকে দেশে গিয়ে একের পর এক সেবাধর্মী মানবতার নজির সৃষ্টি করে চলেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন কার্ডিফ। এবার সুনামগঞ্জ জেলার 2টি উপজেলার অসহায় বন্যার্তদের পুনর্বাসনের লক্ষ্যে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে সংগঠনটি। সংগঠনের সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রিপোর্ট করেছেন সন্দীপন শুভ। দেশের বিভিন্ন প্রান্তে অসহায় বন্যার্ত মানুষের সেবায় ছুটে চলছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন কার্ডিফের নেতৃবৃন্দ। এবার ফ্লাড রিজেনারেশন প্রজেক্টের 5ম ধাপে সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরপাড়ের গোলকপুর এবং ছাতক উপজেলার গন্ধর্বপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় 250 শতাধিক পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়। 5ম ধাপের প্রথম পর্বে তাহিরপুরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি সদস্য আমির আলী। সংগঠনের সিলেট কোঅর্ডিনেটর এম.এ. আজিজের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি হাজি মোহাম্মদ কাপ্তান মিয়া ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন তালুকদার। ওনার জন্য আমাদের উত্তর শ্রীপুর ইউনিয়নের বা ইউনিয়নের বাসী যারা আছে সবাই আমরা আমাদের পক্ষ থেকে ওনাকে আমার ধন্যবাদ জানাচ্ছি। যারা 1 পাউন্ড দিয়েছেন, 1 পয়সা যারা দিয়েছেন, সবার জন্য আপনারা দোয়া করবেন, মন খুলে দোয়া করবেন। আর বিশেষ করে যারা কষ্ট করে এখানে আপনাদের হক নিয়ে এসেছেন তাদের জন্য আপনারা দোয়া করবেন। অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের বক্তব্যে রেমিটেন্স যোদ্ধাদের জন্য দোয়া কামনা করে বলেন, হাওরের বুক চিরে দুর্গম দ্বীপের মতো সীমান্তবর্তী এলাকায় সশরীরে উপস্থিত হয়ে বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানো অনেক বেশি আনন্দের। আল্লাহর হুকুমে সুষ্ঠুভাবে আমরা বন্টন করি। আমরা আপনার সকল লাগে আমরা তার কাছে দোয়া চাইছি, আমরা লাগিও দোয়া চাইছি, আমরাও আপনার লাগে দোয়া করি। আল্লাহ আপনারা ভালো রাখুক, আমরাও ভালো থাকি। ধন্যবাদ জানাই কার্ডিফ বাংলাদেশ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দকে এবং কার্ডিফ এবং সারাউন্ডের এরিয়া যারা এই অনুদানে সহযোগিতা করেছেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এদিকে ছাতক উপজেলার গন্ধর্বপুর গ্রামেও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে নগদ অর্থ উপহার বিতরণ করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন কার্ডিফ। প্রবাসী দাতাদের কাছ থেকে এমন দান পেয়ে অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করেন বন্যায় ঘরবাড়ি হারানো নিঃস্ব মানুষ। আমরা ভাইছি, আপনারা লাগি দোয়া করুন। আমরা তারা দান করছেন, আমরা সাহায্য পাইছি, তারা জন্য আমরা দোয়া করব। গন্ধর্বপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কৃষ্ণারানী ধামের সভাপতিত্বে এবং স্থানীয় সংগঠক সুহাগ আহমেদের সঞ্চালনায় অর্থ বিতরণ অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি হাজি মোহাম্মদ কাপ্তান মিয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন তালুকদার, সিলেট কোঅর্ডিনেটর আক্তার আহমদ, মাওলানা জালালউদ্দিন, জামিল আহমেদ, স্থানীয় সমাজসেবক কাউসার আহমেদ সহ আরও অনেকে। বক্তারা অ্যাসোসিয়েশনের অকৃত্রিম দেশপ্রেম এবং মানুষের জন্য ভালোবাসা দেখে মুগ্ধতা প্রকাশ করেন। বয়স বৃদ্ধ এবং অনেক ডিজেবল লোকগুলা আজকের এই কার্ডিফ বাংলাদেশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে অনুদানগুলা নিয়েছেন এবং তারা অত্যন্ত খুশি, অত্যন্ত আনন্দিত। এই যে যুক্তরাজ্য থেকে আমাদের কথা চিন্তা করেন,
আমাদের সুখে দুঃখে পাশে দাঁড়ান। আমি আমার মন থেকে তাদের জন্য দোয়া করছি। এই অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করার জন্য আমি বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। উল্লেখ্য, প্রায় 1 মাস যাবৎ ফ্লাড রিজেনারেশন প্রোগ্রাম পরিচালনা করছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন কার্ডিফ। সন্দীপন শুভ, চ্যানেল এস নিউজ, সিলেট। ব্রিটেনের স্কানথর্প শহরে বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নিজস্ব ভবনে প্রথমবারের মতো কনসুলার সার্ভিসের আয়োজন করায় ম্যানচেস্টারে অবস্থানরত বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার কাজী জিয়াউল হাসানের প্রশংসা করেছেন সেবাগ্রহীতারা। বিস্তারিত থাকছে আমাদের সহকর্মী হাল ও স্কানথর্প প্রতিনিধি জামাল আহমেদের ক্যামেরায়। জামাল আহমেদের রিপোর্টে ক্যামেরায় ছিলেন আব্দুল্লাহ আল আজিজ। যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশন প্রতিটি সেবার মধ্যে বাংলাদেশ পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন কার্ড সহ সেবাগুলো স্কানথর্প নথলিঙ্কনশা বাংলাদেশের সকল বসবাসরত প্রবাসী কমিউনিটির হাতের লাগালে পৌঁছে দিতে স্কানথর্প বৃহত্তম সংগঠন বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নিঃসব ভবনে কনসুলার সার্ভিস অনুষ্ঠিত হয়। সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত এই সার্ভিস প্রদান করেন। এছাড়া বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, সবাইকে ধন্যবাদ জানাই এবং যারা এসেছেন আমরা চেষ্টা করতেছি ওনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য। আশা করি সবাই উপকৃত হবেন এবং ভবিষ্যতেও আমরা এই সার্ভিসটা অব্যাহত রাখব। কমিটির মানুষের উপস্থিতিতে বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নিজস্ব সেন্টারে আজকে কনসুলার সার্ভিস হচ্ছে এবং যারাই আসছেন সবাই এখানে সার্ভিস পাচ্ছেন। তবে কাউন্সিলিং সার্ভিসের জন্য আমি বিহাফ অফ বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশি কমিটির পক্ষ থেকে ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আগামীতে যাতে আমরা কমিউনিটির অন্যান্য সার্ভিস আমরা চালু করতে পারি এখান থেকে এই কামনা করি। ধন্যবাদ জানাচ্ছি যারা এখানে আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। ম্যানচেস্টার অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার কাজী জিয়াউল হাসান সংগঠনের সবাইকে ধন্যবাদ জানান। বাংলাদেশ অ্যাসোসিয়েশনের নতুন ভবনে প্রথমবারের মতো কনসুলার সেবা প্রদান করতে পেরে আমি আসলেই অত্যন্ত আনন্দিত এবং আমাদেরকে এই সুযোগ করে দেওয়ার জন্য আমি বাংলাদেশ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ সহ স্কানথর্পে বসবাসরত বাংলাদেশি কমিউনিটিকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। খুব সহজে তাড়াতাড়ি পাসপোর্ট সার্ভিসটি পেয়ে পার্শ্ববর্তী শহরগুলো সহ স্কানথর্প বাংলাদেশি প্রবাসীরা অনেক আনন্দিত। Visas, passports, birth certificates. It's a really great idea. It's hard for us to go to Manchester to make an appointment at the Bangladesh embassy. It's really difficult. So for them to bring them here, it was a very good thing to do, and I'm really proud of what Bangladesh Welfare Association is doing. সার্ভিস ভালো লাগছে। আমি হল থেকে এসেছি। আজকে আমার এই সার্ভিসটা অনেক ভালো হয়েছে। স্কানথর্পের বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সার্ভিসটা আমার খুব ভালো লেগেছে। স্কানথর্প শহরের পাশাপাশি শহর হল, গ্রিনসবি, স্কাবারা, স্নেকনেস, ক্লিথপ, ব্রঙ্কেস্টার থেকে এখানে এসে আজকের এই বাংলাদেশ কনসুলার সার্ভিসটি নিয়েছেন। সবাই বলেছেন বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার কাজী জিয়াউল হাসানের আজকের এই সার্ভিস যেন প্রতি বছর অব্যাহত থাকে। জামাল আহমদ, চ্যানেল এস নিউজ, স্কানথর্প। রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও শিক্ষাবিদ শামা রহমানের সঙ্গে আলাপচারিতার আয়োজন করেছেন বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের মেয়র মঈন কাদরি। সোমবার টাউন হলে আয়োজিত অনুষ্ঠানে অতিথি শামা রহমানের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন কাউন্সিলের মেয়র, ক্যাবিনেট মেম্বার ও কাউন্সিলরবৃন্দ। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিল লিডার ডোমিনিক টমি, কাউন্সিলর সৈয়দ ফিরোজ গনি, কাউন্সিলর সাইদ ব্রাইট, কাউন্সিলর প্রিন্সেস ব্রাইট, বীর মুক্তিযোদ্ধা গৌস সুলতান, বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান ও সাংস্কৃতিক কর্মী স্মৃতি আজাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 19 দফা দাবি যতদিন পর্যন্ত পূরণ হবে না ততদিন পর্যন্ত ইটালি বিএনপির আন্দোলন সংগ্রাম চলবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সব মিথ্যা মামলা খালাসে আয়োজিত আনন্দ সভা অনুষ্ঠানে এসব কথা বললেন ঢালি নাসির উদ্দিন। ইটালির রোম থেকে আমাদের প্রতিনিধি মিনহাজ হোসেনের রিপোর্টে বিস্তারিত।
21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সকল আসামির খালাস ঘোষণায় তাৎক্ষণিক আনন্দ সভা ও মিষ্টি বিতরণের আয়োজন করেছে ইতালি বিএনপি। রোববার সন্ধ্যায় স্থানীয় একটি রেস্টুরেন্টের হল রুমে আয়োজিত এই আনন্দ সভায় সংগঠনের সাধারণ সম্পাদক ও স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজার কমিটির সদস্য ঢালি নাসির উদ্দিনের পরিচালনায় সভাপতিত্ব করেন সহসভাপতি মইনুল আলম খোকন। আনন্দ সভায় এই মুহূর্তে খবর এলো তারেক রহমান মুক্তি পেল। তারেক রহমান বীরের বেশে যাবে ফিরে বাংলাদেশে স্লোগানে মুখরিত হয়ে ওঠে হল প্রাঙ্গণ। এ সময় বক্তব্য দেন ইতালি বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ তৌহিদ কাদের, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতন, মান্নান হীরা, আলী হোসেন, আলী আক্কাস বারেক, আজহার মৃদা, ছুন্নু মৃদা, সুলেমান মৃদা, ইতালি যুবদল সভাপতি জাকির হোসেন গনি, বিএনপি নেতা ইকবাল ব্যাপারী, মোহাম্মদ সুরুজ সহ আরও অনেকেই। বক্তারা রবিবারের হাইকোর্টের রায়কে সত্যের বিজয় বলে উল্লেখ করেন। তারা বলেন, হাইকোর্টের এই রায়ে প্রমাণ হলো আওয়ামী ফ্যাসিবাদী সরকার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে সম্পূরক চার্জশিট দিয়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে মামলায় অভিযুক্ত করেছিল। ঐতিহাসিক রায়ের মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে যে তারেক রহমানের বিরুদ্ধে আনীত সব মামলাই রাজনৈতিক ষড়যন্ত্রমূলক ছিল। সবাই একসাথে থেকে ইতালি বিএনপিকে সুসংগঠিত করে আগামী দিন আমাদের নেতা আগামী দিনের ভাবি প্রেসিডেন্ট তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে পারি। আমি আশা করব এই অন্তর্বর্তীকালীন সরকার খুব শীঘ্রই একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের মাধ্যমে বাংলাদেশে একটি নির্বাচন দিবে এবং সেই নির্বাচনে জনগণ তার ভোটাধিকার প্রয়োগ করবে এবং জনগণের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ইনশাআল্লাহ বাংলাদেশে বিএনপি সরকার গঠন করবে ইনশাআল্লাহ। দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ আগামী সরকার গঠন হবে, এটা আমরা আশা করি। বাংলাদেশের এই 18 কোটি মানুষ যেন তার সুনির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারে জনাব তারেক রহমানের নেতৃত্বে, কারণ আমাদের কান্ট্রি হিসাবে শুধু এই পারবে বাংলাদেশকে একটা উন্নত রাষ্ট্রে পরিণত করে। আমাদের আজকে যে আনন্দ দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশের যেদিন যাবে সেদিন আমাদের পরিপূর্ণ আনন্দ আসবে ইনশাআল্লাহ। ইতালি থেকে সাধারণ সম্পাদক ঢালি নাসির উদ্দিনের নেতৃত্বে একটি বিশাল বহর নিয়ে বাংলাদেশ গমন করা হবে। ইতালির রোম থেকে মিরাজ সেন, চ্যানেল এস নিউজ। খেলা খবর। প্রথমবারের মতো লন্ডনে বেঙ্গল ব্রিটিশ স্পোর্টস অ্যাওয়ার্ড 2024 অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মানজনক এই আয়োজনের বিষয়ে অবহিত করতে লন্ডন বাংলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে বেঙ্গল ব্রিটিশ স্পোর্টস অ্যাওয়ার্ডস BBSA। সোমবার সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন বেঙ্গল ব্রিটিশ স্পোর্টস অ্যাওয়ার্ডসের অ্যাডভাইজার ডক্টর জাকির খান ও ফাউন্ডার ওয়ালিদ আলী। সম্মেলনে জানানো হয়, খেলাধুলায় যারা কৃতিত্বপূর্ণ অবদান রাখছেন তাদেরকে উজ্জীবিত করতে আগামী 14 ডিসেম্বর টাওয়ার হ্যামলেটস টাউন হলে অ্যাওয়ার্ডস প্রদান করা হবে। এ সময় উপস্থিত ছিলেন কো-ফাউন্ডার মোহাম্মদ খালিদ ও মাহমুদ শাহনেওয়াজ। মঙ্গলবার ইংল্যান্ডে দিনের তাপমাত্রা থাকবে 6 ডিগ্রি এবং দিন শেষে তাপমাত্রা নেমে দাঁড়াবে 4 ডিগ্রি সেলসিয়াসে। স্কটল্যান্ডেও কনকনে ঠান্ডা অনুভূত হবে। দিনের তাপমাত্রা সেখানে থাকবে 4 ডিগ্রি সেলসিয়াস এবং দিন শেষে তাপমাত্রা নেমে দাঁড়াবে 1 ডিগ্রি সেলসিয়াসে। ওয়েলসেও শৈত্যপ্রবাহ বিরাজমান থাকবে। দিনের তাপমাত্রা সেখানে থাকবে 7 ডিগ্রি এবং দিন শেষে তাপমাত্রা নেমে দাঁড়াবে 4 ডিগ্রি সেলসিয়াসে। নর্দার্ন আয়ারল্যান্ডে কনকনে ঠান্ডা অনুভূত হতে পারে। দিনের তাপমাত্রা থাকবে 5 ডিগ্রি সেলসিয়াস এবং দিন শেষে নেমে দাঁড়াবে 0 ডিগ্রি সেলসিয়াসে। এবারে দেখে নিন ব্রিটেন সহ বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ কয়েকটি শহরের মঙ্গলবারের সম্ভাব্য তাপমাত্রা। বিদায় নেওয়ার আগে প্রধান শিরোনামগুলো আরেকবার বলছি। ইংল্যান্ডে আবাসন সংকট নিরসনে 1.5 মিলিয়ন বাড়ি নির্মাণ করতে চায় লেবার সরকার। পরিকল্পনা অবাস্তব বলছে বিভিন্ন কাউন্সিল। বার্মিংহামে নিযুক্ত সহকারী হাইকমিশনারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ভিত্তিহীন বললেন হাইকমিশনার। শেখ হাসিনার শাসনামলে দুর্নীতির শীর্ষে ছিল ব্যাংকিং খাত, তথ্য শ্বেতপত্র প্রণয়ন কমিটির। এবং বাজেট পাশ করিয়ে অনাস্থা ভোটের ঝুঁকিতে ফ্রান্সের প্রধানমন্ত্রী।
অজস্র শুভেচ্ছা সহ চ্যানেলসের পরের নিয়মিত সংবাদটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি তৌহিদ শাকিল। ভালো থাকুন, আল্লাহ হাফিজ।